অনেক বছর আগে স্কটল্যান্ড দেশে এক সাহসী রাজা বাস করতেন। তার নাম ছিল রবার্ট দ্য ব্রুস। তিনি জ্ঞানী ও মহৎ শাসক ছিলেন, কিন্তু বহু কষ্টের মুখোমুখি হয়েছিলেন। তার দেশ যুদ্ধে লিপ্ত ছিল, আর বারবার তিনি শত্রুর কাছে পরাজিত হন। তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে, জনগণ ক্লান্ত হয়ে যায়, আর রাজা ব্রুস নিজেও আশা হারাতে শুরু করেন। একদিন বৃষ্টিভেলা সন্ধ্যায় ব্রুস তার শত্রুদের হাত থেকে বাঁচতে একটি অন্ধকার গুহার ভেতরে লুকিয়ে পড়লেন। তিনি সেখানে চুপচাপ বসেছিলেন, ক্লান্ত আর দুশ্চিন্তাগ্রস্ত। দুঃখ ভরে ভাবলেন, হয়তো আমার হাল ছেড়ে দেওয়াই উচিত। গভীর চিন্তায় মগ্ন অবস্থায় তার চোখ গিয়ে পড়ল গুহার ছাদের দিকে। সেখানে একটি ছোট্ট মাকড়সা জাল বুনতে চেষ্টা করছিল। প্রাণীটি খুব সাবধানে হামাগুড়ি দিয়ে নেমে এলো, সুতো ফেলল, কিন্তু ঠিক পাশের দেওয়ালে পৌঁছানোর আগেই পিছলে পড়ে গেল। ব্রুস মনোযোগ দিয়ে দেখছিলেন। মাকড়সাটি আবার উঠল এবং চেষ্টা করল। আবারও ব্যর্থ হল। তারপর আবার চেষ্টা করল। একবার নয়, দুইবার নয়, 6 বার পর্যন্ত মাটিতে পড়ে গেল সে। বেচারা ছোট্ট প্রাণী, এ তো কোনোদিন পারবে না, ব্রুস ফিসফিস করে বললেন। কিন্তু মাকড়সাটি হাল ছাড়ল না। 7ম বার সে সতর্কভাবে জাল বুনল, ধীরে ধীরে এগিয়ে গেল এবং অবশেষে অপর পাশে পৌঁছে গেল। তার জাল সম্পূর্ণ হল। রাজা ব্রুসের চোখ আশায় উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, যদি একটি ক্ষুদ্র মাকড়সা এতবার ব্যর্থ হওয়ার পরেও সফল হতে পারে, তবে আমি কেন সাহস হারাব? আমাকেও বারবার চেষ্টা করতে হবে, যতবারই আমি পড়ে যাই না কেন। নতুন উদ্যম নিয়ে ব্রুস গুহা থেকে বেরিয়ে এলেন, তার সৈন্যদের একত্র করলেন এবং তাদের সাহস জাগালেন। তিনি আবারও বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন, আর এবার তিনি স্কটল্যান্ডের জন্য মহাবিজয় অর্জন করলেন। সেই দিন থেকে রাজা ব্রুস এবং মাকড়সার এই গল্পটি একটি শিক্ষা হিসেবে বলা হয়ে আসছে। কতবার ব্যর্থতাই আসুক না কেন, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।